ধরো তুমি একটি মানুষকে খুব ভালোবাসতে, একটা সময় তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা খুব ভালোই ছিল, তোমরা অনেকটা একান্ত মুহূর্ত কাটিয়েছিলে, তোমরা অনেক ছবি তুলেছিলে, অনেক ভিডিওস বানিয়েছিলে। কিন্তু এমন একটা দিন আসে হঠাৎ করেই তোমাদের দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায়। ঠিক তারপর থেকেই শুরু হয় সম্পর্কটা একটু একটু করে খারাপ হতে। এইভাবেই খারাপ হতে হতে একদিন তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। সেই মানুষটা তোমার থেকে অনেকটা দূরে সরে যায়। সে চায় তুমি যেন তার কাছে আর না আসো, তুমি যেন তার সাথে আর দেখা না করো, তুমি যেন তার সাথে আর কোনো রকম সম্পর্ক না রাখো। কিন্তু তুমি এই জিনিসটাকে মেনে নিতে পারো না। তুমি তার উপর টর্চার করতে থাকো, তাকে মেন্টালি খুব খুব টর্চার করতে থাকো। তুমি তাকে এইভাবে টর্চার করতে থাকো যে দেখো তোমাকে আমার সাথেই থাকতে হবে, তুমি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখো তাহলে কিন্তু তোমার সাথে আমার যে ছবিগুলো আছে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেব, আমি কিন্তু সবাইকে দেখিয়ে দেব। তোমার সাথে যে ভিডিওসগুলো আমার আছে আমি কিন্তু সবাইকে দেখিয়ে দেব। এইভাবে তাকে তুমি অনেকটা টর্চার করতে থাকো। এটা কি ঠিক করা? তাকে তুমি ভয় দেখাতে থাকো, আর সে ভয় পেয়ে তোমার কথা হ্যাঁ বলতে থাকে যে ঠিক আছে ঠিক আছে আমি তোমার সাথেই থাকবো। এই জোর করে কাউকে কাছে পাওয়া এটা কি ঠিক? আমি জানি সে তোমার সাথে ভুল করেছে, আমি মানছি তার সাথে তোমার সম্পর্ক ছিল, সে তোমাকে চিট করলো, সে তোমাকে ঠকালো। কিন্তু এখন যখন সে তোমার থেকে দূরে সরে যেতে চাইছে, এখন যখন সে তোমার কাছে থাকতে চাইছে না, তোমার সাথে থাকতে চাইছে না, তোমার কি এখন তার উপর টর্চার করাটা ঠিক হচ্ছে? তার উপর জোর খাটানো কি তোমার ঠিক হচ্ছে? একটিবার ভেবে দেখো তো। তার উপর জোর খাটিয়ে, তার উপর টর্চার করে তুমি কি তার মনটা পাবে? পাবে না। এটা কখনো পসিবল নয়। একটা মানুষ তোমাকে ভালোবাসতো, একটা মানুষ তোমার সাথে অনেকটা সময় কাটিয়েছিল, অনেকগুলো বছর, কিন্তু সে তোমাকে ঠকালো। সে এখন বলছে তোমার সাথে থাকতে পারবে না। আমি 100 বার এটা মানছি সে তোমার সাথে চিট করলো, কিন্তু এখন যখন সে তোমার সাথে থাকতে পারবে না বলছে, তুমি তার উপর টর্চার করছো, তুমি তাকে ভয় দেখাচ্ছ। তুমি যদি আমার সাথে না থাকো আমি সোশ্যাল মিডিয়াতে তোমার সাথে আমার যে ছবিগুলো আছে আমি সেগুলো কিন্তু শেয়ার করে দেবো সবাইকে। এইভাবে ভয় পাইয়ে কি কারো মন পাওয়া যায়? ভালোবাসাটা তো অন্যরকম হয়। প্রথমত যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাবে না, সে কখনো তোমাকে ছেড়ে অন্যের সাথে থাকতে পারে না। তাই বলছি, যদি তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ঠকায়, চিট করে তোমার সাথে, তাকে কখনো জোর খাটাবে না, তার সাথে কখনো তার উপর কখনো জোর করবে না যে তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে সুখে থাকতে দেব না। এরকম জোর খাটিয়ে টর্চার করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। তুমি তার সাথে অ্যাটলিস্ট কখনো হ্যাপি থাকতে পারবে না। একটিবার ভেবে দেখো, তাকে ছেড়ে দাও তার মতন। তোমার কোনো দোষ নেই, ভুলটা করেছে সে, দোষী সে তোমার সাথে চিট করলো, সে তোমাকে ঠকালো। এটা আর কেউ না জানুক, ঈশ্বর তো জানেন। তাহলে তাকে তার মতন ছেড়ে দাও, সে কিন্তু কষ্ট পাবে। সে যে অন্যায়টা করলো এটা ঈশ্বরের চোখে কিন্তু ফাঁকি গেল না। বিশ্বাস রাখো, তুমি যদি তাকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তাকে ছেড়ে দাও সময়ের হাতে। বিশ্বাস রাখো, এর পরিণামটা সে কিন্তু ফিরে পাবে। ওই যে কাউকে কাঁদালে নিজেকেও কাঁদতে হয়,
তুমি তাকে সময়ের হাতে ছেড়ে দাও। সে যেটা নিয়ে সুখে থাকতে চায়, সে যা নিয়ে শান্তি পায়, তাকে সেটা নিয়েই শান্তি পেতে দাও। তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি তাকে হাসি মুখে ছেড়ে দাও। তাকে এটা বলো, দেখো আমি তো তোমাকে ভালোবেসেছি, তাই তুমি যা নিয়ে সুখে থাকতে চাও আমি সেই কাজটাই করব। আমি কখনো তোমার সাথে খারাপ করতে পারি না, কারণ আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি। আমি তোমার সাথে তো কখনো চিট করিনি, তুমি আমার সাথে চিট করেছো, তুমি আমাকে ঠকালে, কিন্তু আমি তোমাকে কখনো ঠকাইনি। তাই তুমি ভালো থাকো। এই সৎ ভাবটা যার মধ্যে আছে সে হ্যাপি হবে। বিশ্বাস রাখো, আমি বলছি।